একসময় ধন সম্পদের দেবতা কুবের একটি বিশাল ভোজের আয়োজন করেছিলেন। এই ভোজে সমস্ত দেবদেবীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ভগবান গণেশও সেই ভোজে উপস্থিত ছিলেন এবং মন ভরে তার প্রিয় মিষ্টি মোদক খেয়েছিলেন, যার ফলে ভগবান গণেশের পেট একেবারে ভরে গিয়েছিল। অনেক রাতে যখন উৎসব শেষ হলো, তখন ভগবান গণেশ তার বাহন ইঁদুরের ওপর চড়ে কৈলাস পর্বতের দিকে ফিরছিলেন। সেই রাতে চাঁদ তার পূর্ণ মহিমায় আকাশে ঝলমল করছিল, আর তার শীতল আলোয় সমগ্র পৃথিবীকে স্নান করাচ্ছিল। চাঁদ তার সৌন্দর্য নিয়ে খুবই অহংকারী ছিল। ভগবান গণেশ তার ইঁদুরের ওপর ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন। হঠাৎ পথের ওপর একটি সাপ দেখা গেল, যা দেখে গণেশের বাহন ইঁদুর ভয় পেয়ে ভারসাম্য হারিয়ে ফেলল। এর কারণে ভগবান গণেশ মাটিতে পড়ে গেলেন। পড়ে যাওয়ার ধাক্কায় ভগবান গণেশের পেট ফেটে গেল, আর ভেতরের সমস্ত লাড্ডু আর মোদক ছড়িয়ে পড়ল। তবে এতে ভগবান গণেশ একটুও বিচলিত হলেন না। তিনি শান্তভাবে সব মোদক পেটের মধ্যে রেখে সেই সাপটি দিয়েই নিজের পেট এমনভাবে বেঁধে নিলেন যেন আর খুলে না যায়। আকাশে বসে চাঁদ এই সব দেখছিল। ভগবান গণেশের বড় পেট, তার পড়ে যাওয়া আর তারপর সাপ দিয়ে পেট বাঁধা দেখে চাঁদ নিজের হাসি আর ধরে রাখতে পারল না। নিজের সৌন্দর্যের অহংকারে মত্ত হয়ে চাঁদ জোরে জোরে হাসতে শুরু করলো এবং ভগবান গণেশকে উপহাস করতে লাগলো। চাঁদের এই অহংকার এবং উপহাস দেখে ভগবান গণেশ রেগে গেলেন। গণেশ চাঁদের দিকে তাকিয়ে বললেন, হে চন্দ্র, তুমি তোমার সৌন্দর্য নিয়ে এতটাই গর্বিত যে তুমি অন্যদের সম্মান করতে ভুলে গেছো। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তোমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এবং তুমি আলোহীন হয়ে যাবে। শুধু তাই নয়, যে তোমাকে দেখবে তার ওপর মিথ্যা চুরির অপবাদ করবে এবং সে অপমানের শিকার হবে। ভগবান গণেশ অভিশাপ দেওয়া মাত্রই চাঁদ আকাশে হয়ে গেল। পৃথিবী থেকে চাঁদের আলো চলে গেল এবং সবকিছু ঘন অন্ধকারে ঢেকে গেল। এই অন্ধকারে সমস্ত দেবতা ও মানুষ ব্যথিত হয়ে পড়লেন। চাঁদ নিজের ভুল বুঝতে পারল। চাঁদের সমস্ত অহংকার চূর্ণ হয়ে গেল। তখন চাঁদ এবং অন্যান্য সমস্ত দেবতা মিলে ভগবান গণেশের কাছে আশ্রয় চাইলেন এবং গণেশকে সেই অভিশাপ তুলে নিতে অনুরোধ করতে লাগলেন। সকলের দুঃখ দেখে করুণাময় ভগবান গণেশের মন গলে গেল। ভগবান গণেশ বললেন, আমি আমার অভিশাপ পুরোপুরি সরাতে পারবো না, তবে আমি এতে কিছু পরিবর্তন করতে পারি। এরপর অভিশাপ পরিবর্তন করে ঘোষণা করা হলো যে এখন থেকে চাঁদকে 15 দিন ধরে ধীরে ধীরে ক্ষয় হতে হবে, যাকে বলা হবে কৃষ্ণপক্ষ, এবং পরের 15 দিন চাঁদ তার পূর্ণতা ফিরে পাবে, যাকে বলা হবে শুক্লপক্ষ। এই কারণে চাঁদ শুধুমাত্র মাসে একবার পূর্ণিমার রাতে তার পূর্ণ সৌন্দর্য ফিরে পাবে। আরও স্পষ্ট করে বলা হলো যে অভিশাপের সবচেয়ে বেশি প্রভাব পড়বে ভাদ্র মাসের শুক্ল চতুর্থীর দিন, যা গণেশ চতুর্থী নামেও পরিচিত। এই দিনে যে কেউ চাঁদ দেখবে তার উপর অনিবার্যভাবে মিথ্যা অপবাদ পড়বে। তখন দেবতারা জিজ্ঞেস করলেন, হে প্রভু, যদি কেউ ভুলবশত সেই দিনে চাঁদ দেখে ফেলে, তবে সে কিভাবে এই দোষ থেকে মুক্ত হবে? এর জবাবে ভগবান গণেশ একটি উপায় বললেন। যদি কেউ ভুলবশত সেই দিনে চাঁদ দেখে ফেলে, এই দোষ এড়াতে হলে তাকে সমন্তক মনির গল্প শুনতে হবে। এটি করলে সে কলঙ্ক থেকে মুক্ত হবে। এই কারণেই গণেশ চতুর্থীর দিন চাঁদ দেখা অশুভ বলে মনে করা হয়। এই গল্প আমাদের শিক্ষা দেয় যে আমাদের কখনো আমাদের রূপ বা গুণ নিয়ে অহংকার করা উচিত নয়, এবং আমাদের কখনো কারো শারীরিক গঠন নিয়ে উপহাস করা উচিত নয়।